ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করছে, ঠিক কিনা বলুন? তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর এই ফখরুদ্দিন সরকার ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়নের নীল নকশা প্রণয়ন করেছে। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরেই তারা নারী নীতিমালা করে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে সারা বিশ্বের 100 কোটি মানুষের হৃদয়ে চরম আঘাত করেছে। সাথে সাথে ব্যাগকে প্রাথমিক শিক্ষা হস্তান্তর করেন এদেশের কোমলমতি শিশুদের ঈমান আকীদা বাংলার তাহাদির তাওয়াক্কুলকে ধ্বংস করার চক্রান্ত হাতে নিয়েছে। সাথে সাথে সিসির মাধ্যমে ইসলামী দলের সংশোধনের প্রস্তাবনা এনে বাংলার জমিন থেকে ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। ফখরুদ্দিন সরকার হুঁশিয়ার করে দিতে চাই, আপনাদের ট্যাবলেটের আলোকেই বাংলাদেশের ইসলামী দল তাদের ঐতিহ্য স্বকীয়তাকে বিসর্জন দিয়ে আপনাদের দালালি করতে প্রস্তুত নয়। চক্রান্ত ষড়যন্ত্র আসছেন, কালো হাত বিস্তার করেছে, এই হাত গড়িয়ে দিতে হবে। তাদের কবর রচনা করার শপথ আমাদের গ্রহণ করতে হবে। বন্ধুগণ, চক্রান্ত আসুক, ষড়যন্ত্র আসুক, বাংলার তৌহিদি জনতা সদা জাগ্রত। ইতিপূর্বে চক্রান্ত হয়েছে, ইতিহাস বিশ্লেষণ করে দেখুন। স্বাধীনতার 37 বছরে ইসলামের বিরুদ্ধে অনেকে চক্রান্ত করেছে, টিকতে পেরেছে। 1994 সালে তসলিমা নাসরিনের মাধ্যমে বাংলাদেশে কোরআন সংশোধনের প্রস্তাব এনেছিল বাংলার 14 কোটি জনতা। 1994 সালে 23 জন 29 জন চূড়ান্তকারী বিপ্লবী ঐতিহাসিক হরতালের মাধ্যমে তসলিমাকে দেশ ছাড়ে পালাতে বাধ্য করেছিল, ঠিক কিনা বলুন? আজগর আলী ইসলামের বিরোধিতা করেছিল, বাংলার জনগণ তাকে ছাড়েনি। সালমান রুশদি ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, সালমান রুশদিকে বাংলার জনগণ ছাড়েনি। হুমায়ুন আজাদ ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, আফগানের টিকিটের মাধ্যমে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলুন? আজও ফখরুদ্দিন নয়, সাম্রাজ্যবাদী শক্তি নয়, বারবন্য চক্রবাদী শক্তি ভারত নয়, বাংলার মুসলমানকে দমানোর কোন চেষ্টা করলে আমরা পথে থাকবো না। আপনাদের প্রস্তুতি নিতে হবে, শপথ গ্রহণ করতে হবে, সজাগ জাগ্রত হতে হবে। কোন ষড়যন্ত্র চক্রান্ত আমাদের জমিয়ে রাখা যাবে না, যাবে না, যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন স্বাধীনতার পূর্বের ইতিহাস, পরবর্তী ইতিহাস বিশ্লেষণে আমরা ছোট্ট একটি মেসেজ পাই। সেটা হচ্ছে চূড়ান্তকারী সফল সার্থক যে কোনো আন্দোলনের পেছনে সাহসী শক্তি, কার্যকর শক্তি হিসাবে ছাত্র জনতা বরাবরই ভূমিকা রেখেছে, ঠিক কিনা বলুন? 52 ভাষা আন্দোলনে সালাম রফিক, জব্বার বরকতের রক্তের মধ্য দিয়ে আমরা বাক স্বাধীনতা পেয়েছি। সেসব আন্দোলন ছাত্রদের মাধ্যমে হয়েছে, ঠিক কিনা বলুন? স্বাধীনতা আন্দোলন, 69 আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে, বালিবাগ মসজিদ রক্ষার আন্দোলনে, ফতোয়ার রায়ের বিরুদ্ধে আন্দোলনে শাহাদাত বরণ করেছেন ছাত্র সমাজ। কারণ এই ছাত্ররাই আগামী দিনের সমাজের কর্ণধার। এরাই হবে ডিসি, এসপি, সচিব, মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, ঠিক কিনা বলুন? আজ এসব মেধাবী ছাত্র সমাজকে মেধাশূন্য করার জন্য বস্তুবাদী সংগঠন আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলাম চক্রান্ত ষড়যন্ত্র করছে। প্রতিটি পরিস্থিতিকে আজ কলম কাটার পরিবর্তে তাদের হাতে অস্ত্র
তুলে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়কে তারা আজ মিনি ক্যান্টনমেন্ট বানিয়েছে, ঠিক কিনা বলুন? গত পরশু ঢাকা ভার্সিটিতে অবসান চাই। আমরা নৈতিকতাহীন এই যাত্রার অবসান চাই। বিভ্রান্ত পথহারা যুবকদের হাতে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা তুলে দিতে চাই, আদর্শের পতাকা আমরা উড়াতে চাই। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হালুয়া রুটির সংগঠন নয়। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কোন ব্যক্তি নির্ভর সংগঠন নয়। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কোন ব্যক্তির আদর্শ প্রতিষ্ঠার সংগঠন নয়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠনের নাম। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলার জমিন থেকে বাস্তবাদী রাজনীতির কবর রচনার নাম। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী শক্তির আতঙ্কের নাম। ইসলামী ছাত্র আন্দোলন ছাত্রলীগ ছাত্রদল তথাকথিত ইসলামী সংগঠন ছাত্র শিবিরের মরণ কাবরের নাম। এজন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আজ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিচ্ছে। সেখানে ছাত্র আন্দোলন, সেখানে নৈতিকতার একটি আদর্শ বাস্তবায়িত হয়েছে, ঠিক কিনা বলুন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি কিছুক্ষণ আগে আপনাদের সম্মুখে বক্তব্য দিয়ে গেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উনি যদি পীর সাহেব চরমনায়ের আদর্শে ওনার হাতে হাত না রাখতেন, ছাত্র আন্দোলনের পতাকা তুলে সমাবেত না হতেন, ওনার গায়ে যুব্ব উঠত, ওনার মুখে দাঁড়িয়ে থাকতো না। লক্ষ লক্ষ বাংলাদেশের বিভ্রান্ত পথহারা মানুষের মুক্তির ঠিকানার নাম ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আজ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন হাঁটি হাঁটি পা পা করে 17টি বছর অতিক্রম করেছে। বন্ধুরা আমার, ছাত্র আন্দোলনকে আমার পর্যন্ত রাজনীতি করার জন্য জন্ম নেয়নি। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের লক্ষ্য, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্দেশ্য আমরা জানি। ছাত্র আন্দোলনের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। লক্ষ্য হচ্ছে জাহেলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানব জীবন গঠন ও সমাজের সর্বস্তরে উন্নতি বাস্তবায়ন। 17 বছর অতিক্রম করা ছাত্র আন্দোলনের টার্গেট নয়। যুগ যুগ ধরে ছাত্র আন্দোলন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে, এটা ছাত্র আন্দোলনের লক্ষ্য নয়। ছাত্র আন্দোলন চায় এদেশের প্রতিনিধিত্বকারী মেধাবী যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের দিয়ে বাংলাদেশে ইসলামী হুকুমতের একটি পরিবেশ সৃষ্টি করা। দুর্ভাগ্য আক্রান্ত দিয়ে বলতে হয় 17টি বছর আমরা রাজনৈতিক ময়দানে অবস্থান করেছি। আমাদের সফলতা এটাই, এই 17 বছরে কোরআন হাদিস এর বিরুদ্ধে আমরা কখনো কোনোদিন কোন কর্মসূচিতে ইসলামের বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করতে পারি নাই। এটা আমাদের সফলতা। সাথে সাথে আমাদের বিবেচনা করা দরকার, ছাত্র আন্দোলনের যে লক্ষ্য টার্গেট নিয়ে জোয়ার সৃষ্টি হয়েছিল, সাথে সাথে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ছাত্র আন্দোলনের শাখা প্রশাখা সৃষ্টি হয়েছিল, সেই ধারাবাহিকতাকে আমাদের বজায় রাখতে হবে। সেই ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে। আমাদের সজাগ সচেতন হতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। যারা কর্মী আছি, যারা সদস্য আছি, যারা মুতাল্লিক আছি, দায়িত্ব আমাকে যথাযথভাবে পালন করতে হবে। প্রতিটি সেক্টরে আমাকে যোগ্যতার পরিচয় দিতে হবে। সমাজের নেতৃত্ব আমাকে গ্রহণ করে দিতে হবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্রদল, বাংলাদেশের আপামর 14 কোটি মানুষ, 15 কোটি মানুষ সহজেই আপনাকে নেতৃত্বের আসনে সমাসীন করবে না। আপনার আদর্শ, আপনার নৈতিকতা,
আপনার সময়ানুবর্তিতা, আপনার জ্ঞান গরিমা, আপনার দক্ষতা সবকিছু বিবেচনা করে এই সমস্ত আপমর জনসাধারণ আপনাকে নেতৃত্বের আসনে সভাসন করবেন। এজন্য আমাদের আজ বিবেচনা করা দরকার, আজ আমাদের জাগ্রত হওয়া দরকার। ছাত্র আন্দোলন বাংলাদেশে যে আলোড়ন সৃষ্টি করেছে, যে কাজের গতি এবং স্পিরিট সৃষ্টি করেছে, সেই স্পিরিটকে আরো মজবুতীকরণের জন্য, আরো বেগবান করার জন্য আজ ছাত্র সমাজকে দীপ্ত স্বভাব গ্রহণ করতে হবে। কারণ দেখুন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লক্ষ লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছে, ভাষার জন্য শাহাদাত বরণ করেছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য শাহাদাত বরণ করেছে। বন্ধু, আপনি এটা বিবেচনা করে দেখুন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চেয়ে, বাংলাদেশের সচিবালয় বঙ্গভবনের চেয়ে, বুকের ভাষা বাংলা ভাষার চেয়ে, বাংলার লাল সবুজ পতাকার চেয়ে আমার কোরআনের দাম বেশি কিনা, আমার ঈমানের দাম বেশি কিনা, রাসূলের খতমে নবুয়তের চাদরকে সমুন্নত রাখা এটা জরুরি কিনা? ভাষার জন্য মানুষ শাহাদাত বরণ করতে পারলে, স্বাধীনতার জন্য মানুষ শাহাদাত বরণ করতে পারলে, স্বৈরাচার পতনের জন্য মানুষ শাহাদাত বরণ করতে পারলে, সেই কোরআনের জন্য, সেই ঈমানের জন্য, সেই আকায়েদ তকওয়ার জন্য আমরা শাহাদাতের প্রস্তুতি গ্রহণ করতে পারি না? শাহাদাতের প্রস্তুতি গ্রহণ করতে পারি না? এই জন্য আজ আমাকে শপথ গ্রহণ করতে হবে। এই দেখে এই জমিনে যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না হয়, আমৃত্য সংগ্রামের দীপ্ত শপথ আমাকে আজ গ্রহণ করতে হবে। আমার সময়ের কোরবানি দিতে হবে, অর্থের কোরবানি দিতে হবে, মেধার কোরবানি দিতে হবে, নিজকে ছাত্র আন্দোলনের টার্গেট প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করে দিতে হবে। এরকম শপথ যদি আমরা দিতে পারি, আমাদের বারবার প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের প্রয়োজন হবে না, হবে না, হবে না। আমরা বাংলার মানুষকে একটি ইসলামী হুকুমত উপহার দিতে পারবো। এই জন্য একটু বিবেচনা করুন, জাগ্রত হন, সময় দিন, সংগঠনের কাজকে ব্যাখ্যান করার জন্য নিষ্ক্রিয় শাখাগুলোতে আপনি শক্তিশালী একটি অবস্থান সৃষ্টি করুন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।